লা 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 আজকে একটু খুব সুন্দর করে ভাব নিতে হবে। তো আপনারা ক্যামেরার সামনে তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমরা এক্সপেরিমেন্ট করব চিরুনি দিয়ে। তো আজকে আমরা টানা 3টা এক্সপেরিমেন্ট করব একই ভিডিওতে। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, ভিডিওটা অনেক এক্সাইটেড মানে এক্সক্লুসিভ ভিডিও হতে যাইতেছে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। তো 1 নাম্বার এক্সপেরিমেন্ট করার জন্য আমাদের একটা কাগজ লাগবে, একটা ছুরি লাগবে আর একটা চিরুনি লাগবে। তো আপনারা ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন এইভাবেই কাগজগুলোকে টুকরো টুকরো করে কেটে নিতে হবে, একেবারে ছোট্ট ছোট্ট করে কাগজগুলো কেটে নিতে হবে। আপনাদের একটু যদি ভালো করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন কত সুন্দর। তো এখন আমাদের কোনো কাজ নেই, আমরা এখন মাথা আঁচড়াবো। তো মাথা আঁচড়ার সাথে কী সম্পর্ক? তো দেখতেই পাচ্ছেন চুম্বুকের মতন চিরুনিতে কাগজগুলো আটকায় যাচ্ছে। তো আমি একটু যদি ভালো করে একেবারে আপনাদের প্র্যাকটিক্যালি দেখাই, তো আমি খুব দেখেন আমি খুব সুন্দরভাবে মাথাটা আঁচড়াই নিতেছি। এতে আমার মাথারও চুলগুলারও ব্যায়াম হতেছে, ইনফ্যাক্ট আমার এক্সপেরিমেন্টটাও হতেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন কাগজে কিভাবে আটকায় যাইতেছে কাগজগুলা। তো এটা একটা এক্সপেরিমেন্ট বলতে পারেন, এক্সপেরিমেন্টে তো এটা। তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কাগজগুলা চিরুনিতে আটকায় যাইতেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখন আমরা নেক্সট ভিডিওতে চলে যাই, মানে নেক্সট এক্সপেরিমেন্টে চলে যাই আমরা। তো আমরা নেক্সট এক্সপেরিমেন্ট করার জন্য আমরা প্রস্তুত। তো প্রথমে লাগবে আইস, মানে বরফ লাগবে আমাদেরকে, খাঁটি বাংলায় বলতে গেলে আমাদের বরফ লাগবে। তারপরে দেখতেই পাচ্ছেন নুন লাগবে। আমরা প্রথমে একটা বরফ কিন্তু একটা বাটির উপরে দিয়ে দিলাম, আপনারা এটা একটু খেয়াল করিয়েন। বাটির উপর আমি একটা বরফ দিয়ে দিলাম। এখন আমরা 2টা বরফ তুলে এই বাটিটার উপরে দেব। তো তারপরে আপনারা দেখেন কি হয়। বরফ আমাদের বাটির উপর দেওয়া শেষ। এখন লবণ আছে না, লবণ আমরা এই যে এই সাইডের 2টাতে দিয়ে দেব। এখন দেখেন 2টা বরফের জায়গায় 2টা সুন্দরভাবে কিন্তু একই রকম আছে। তো আমরা এখন লবণটা ঢেলে দেব এই পাশের বাটিটাতে। তো দেখেন বাটিতে ঢালে দেওয়ার পরে আপনারা আস্তে আস্তে সব কিছু বুঝতে পারবেন। এটা এত সহজ না বোঝার জন্য, এটা বুঝতে হলে একটু সময় লাগবে। তো আমরা খুব ভালো করে উপরে গায়ের উপরে বরফের লবণটা ঢেলে দেব। তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকেন। অনেক সময় স্প্যাম করার পরে তারপরে দেখেন বরফগুলোর অবস্থা। তো বাম পাশের বাটিটা দেখতে পাচ্ছেন আর ডান পাশের বাটিটা দেখতে পাচ্ছেন, এইটা বরফ কিন্তু একেবারে ইনটেক আছে, কোনো কিছু হয় না, শুধু একটু যে বরফের পানি আছে ওই পানিগুলো হয়ে গেছে। আর আমরা যেটাতে লবণ দিছিলাম, তো এইটা দেখেন কি অবস্থা হয়ে গেছে। বরফের অবস্থা দেখে আমারে হাসি পাইতেছে। তো দেখতেই পাচ্ছেন এটাই হচ্ছে বরফের সাথে লবণের কার্যক্রম, মানে রিয়াকশন। আমরা এইভাবে যতক্ষণ বরফের উপর লবণ রাখবো তত বেশি রিঅ্যাক্ট করবে। তো আর বেশিক্ষণ আমরা 2 নম্বর এক্সপেরিমেন্টটা লম্বা করতে চাই না, আমরা এখন সরাসরি চলে যাব আমাদের 3 নম্বর এবং শেষ এক্সপেরিমেন্টটাতে। আপনারা ভিডিওটাতে লাইক করে দেন। তো আমরা চলে এসেছি আমাদের 3 নম্বর এবং ফাইনাল এক্সপেরিমেন্টটাতে। তো এই এক্সপেরিমেন্টটা আপনাদের সকলের পরিচিত একটা এক্সপেরিমেন্ট। যারা যারা আমার ফার্স্ট যে শর্ট ভিডিওটা আছে তারা এই এক্সপেরিমেন্টটা সম্পর্কে জানবেন। তখন আমি দেখছিলাম যে পানি কিন্তু অল্প একটু উঠছিল, মানে পানি উঠছিল থেকে গ্লাসের উপরে, কিন্তু অল্প একটু পানিটা উঠছিল। তো আমরা এখন চেষ্টা করব যে এই গ্লাসটার অর্ধেক মাঝ বরাবর পানিটা ওঠার জন্য। তো আমাদের মোমবাতিটা তখন বড় ছিল হয়তো, তাই জন্য হয়তো অল্প একটু পানি উঠেই এক্সপেরিমেন্টটা আমাদের ফেলড হয়ে যায়। তো আমরা এখন নতুন করে আবার এক্সপেরিমেন্টটা করব। তো আপনারা দেখতেই থাকেন। তো প্রথমে আমি প্লেটে পানি ঢেলে নিতেছি। তো পানি ঢেলে নেওয়ার পরে আমরা কী করব, একটু হালকা রং মিশাই দেব যাতে আপনারা একটু বুঝতে সুবিধা হয়। আমি একটু রং মিশাই নিতেছি, তারপরে আপনাদের সাথে দেখা হইতেছে। সম্পূর্ণভাবে আমাদের রং মেশানো কমপ্লিট। তো এখন আমরা মোমবাতিটাকে মাঝখান বরাবর একেবারে রেখে দেব। রেখে দেওয়ার পরে আমরা আরে পড়েই গেল। তো এটার জন্য আবার কোন জ্বালা। তো আমি একটু মোমবাতিটাকে শুকাই নেই, এখন হয়তো আগুনটা জ্বলবে না, আমি শুকাই নিতেছি একটু পরে। আপনারা এই ভিডিওটা দেখেন, এখানে একটা কাহিনী হয়েছিল, আপনারা কিছুক্ষণ পরে কাহিনীটা দেখতে পারবেন।
তো ব্যাপারটা হয়েছিল যে আমি এক্সপেরিমেন্টটা ঠিকই করছিলাম, কিন্তু ওই এক্সপেরিমেন্ট না হয়ে অন্য আরেকটা এক্সপেরিমেন্ট আমাদের মাঝে হয়ে যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন টেবিলের উপরে পানি পড়ি অবস্থা খারাপ হয়ে গেছে। তো এটা একটা মজাদার এক্সপেরিমেন্ট আমরা আবিষ্কার করলাম, মানে আবিষ্কার করাইছিল হয়তো, আমরা এমনিতে ট্রাই করছি, উল্টাভাবে অন্যভাবে সেটা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন মোমবাতিটাকে আমি শুকাই নিয়ে মাঝখান বরাবর আমি রেখে দিয়েছি। তো রেখে দেওয়ার পরে এখন আমরা কি করব, গ্লাসটাকে ঠিক মাঝখান বরাবর রেখে দেব, তারপরে গ্লাসটা উপরে পানি চলে আসবে এমন কিছু একটা। কিন্তু এই এক্সপেরিমেন্টটা আমাদের হয়নি, এমনকি অন্য এক্সপেরিমেন্ট হয়ে গেছে। তো আমি যদি এখন হলো গ্লাসটা উপরের দিকে হাত দিয়ে তুলি, তো আপনারা দেখতে পারবেন প্লেট সহ উঠে আসবে। তো দেখতেই পাচ্ছেন প্লেট সহ একেবারে উঠে আসছে। তো এটা ওভার রিঅ্যাক্ট করার কোনো দরকার নেই, কারণ এই এক্সপেরিমেন্ট আমি একবার করছি কিন্তু ভিডিও রেকর্ড হয় নাই আনফরচুনেটলি। তো ওটা কিছু করার নাই। তো এটা দেখতেই পেলেন কোন এক্সপেরিমেন্ট করতে গিয়ে কি হয়ে গেল। তো এই 3টে এক্সপেরিমেন্টের মধ্যে সবচেয়ে ভালো এক্সপেরিমেন্ট কোনটা হয়েছে তা কমেন্ট বক্সে আমাদেরকে জানিয়ে দেন। আর আমাদেরও সবচেয়ে ভালো লেগেছে 3 নম্বর এক্সপেরিমেন্টটা, কারণ ওই 3 নম্বর এক্সপেরিমেন্টটা অন্য কিছু করতে গিয়ে অন্য কিছু হয়ে গেছে, ভিডিওটা হয়নি। আপনাদের কাছে সরি, ভিডিওটা যে কী হয়েছিল আমি বুঝতে পারি নাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা দেখে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর অবশ্যই আমাদের এই ভিডিওতে লাইক করে দিয়েন। আর দেখা হইতেছে নেক্সট ভিডিওতে এইরকম মজাদার কিছু নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।